নমস্কার বন্ধুরা, স্বাগতম সবাইকে সুব্রত মেকানিক ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের ভিডিও আমরা ডিজেল ফিল্টারগুলোকে চেঞ্জ করব। এটা হলো অশোক লেল্যান্ড গাড়ির BS4 গাড়ির ডিজেল ফিল্টার। গাড়িটার প্রবলেম হচ্ছিল, গাড়িটা 2 নাম্বার গিয়ারে যখন আগাচ্ছিল তখন গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছিল আর গাড়িটা প্রচণ্ড সাদা ধোঁয়া মারছিল। দেখি ফিল্টারটা খুলে কি অবস্থা ভিতরে, দেখা যাক। ফিল্টারটাতে প্রচুর পরিমাণে নোংরা ছিল এবং জলও জমেছিল প্রচুর। যাই হোক, আমাদের মেন ডিজেল ফিল্টারটা দেখে নিলাম, এটা তো প্রচুর নোংরা ছিল। এবার ওয়াটার সেপারেটরটা দেখে নেব, দেখি এটার কি অবস্থা। টাইট বেশি ছিল না খুব একটা, যাই হোক দেখে নেওয়া যাক এটার অবস্থা কি। আশা তো করা যাচ্ছে সেমই হবে এটার অবস্থা। এটার অবস্থা তো আরও খারাপ দেখা যাচ্ছে। যাই হোক, এটা চেঞ্জ করলে সম্ভবত প্রবলেম সলভ হয়ে যাবে। প্রচুর জল হয়েছিল ভিতরে, দেখি আমাদের কি অবস্থা। যাই হোক, আমাদের নতুন ফিল্টারগুলো চলে আসলো। পার্ট নাম্বার যদি চাও দিয়ে দেওয়া যাবে। এটা যাই হোক কমন জিনিস, সবারই জানা আছে। প্রথমে ওয়াটার সেপারেটরটা লাগিয়ে নেব, কিন্তু ভিডিওর শেষে একটা কথা হলো ইম্পর্টেন্ট একদম। ওরিংটা কিন্তু লাগাই নিতে হবে বন্ধুরা, ওটা যেন ছাড়া না পড়ে, তাহলে প্রবলেম হবে আবার নেক্সটে। যাক, এটা তো আমাদের লাগানো হয়ে গেল। এবার এটাকে ভালো করে টাইট করব, ভালো করে টাইট করে নেওয়া যাক। আমাদের ফিল্টার টাইট দেওয়ার রেঞ্জটা যাই হোক একটু প্রবলেম তো ছিল। এবার মেন ফিল্টারটা লাগিয়ে নেব। মেন ফিল্টার লাগাতেও সেই সেমই ওরিংটা ভালো করে লাগিয়ে নিতে হবে আগে। ব্যাপারটা হলো বন্ধুরা, ফিল্টার চেঞ্জ করা কমন ব্যাপার, ঠিক আছে, কিন্তু ফিল্টারের জন্য অনেক রকমের সমস্যা হয় গাড়ির, যেগুলা বোঝা খুব মুশকিল। এবার ফিল্টার টাইট দিয়ে কিছু কিছু জিনিস হয়তো ভুল হয়, সেটা হলো হাওয়াটা আমরা ক্লিয়ারলি বার করি না, ঠিক আছে। ফিট পাম্প হালকা করলাম, হালকা তেল বেরোলো, তারপর ছেড়ে দিই সেটাকে। সেটা যদি করা হয় তাহলে কিন্তু গাড়ি আবার রাস্তায় সমস্যা হতে পারে। তো এই জন্য কী করব, 10 নাম্বার বোল্টটা খুলে নেব আর সেটাকে ততক্ষণই ফিট পাম্প করতে থাকবো যতক্ষণ না ক্লিয়ার একদম তেল আসে। সেটা দেখো, আমাদের ফিট পাম্প মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম যখন ক্লিয়ারলি তেল আসবে, একদম ফুল ক্লিয়ার, হালকা যদি তেল আসে তাহলে কিন্তু রাস্তায় আবার সমস্যা হতে পারে গাড়ি। বোল্টটাকে যাই হোক ভালো করে টাইট করে নিব এখন। ফুল টাইট হয়ে গেলে বোল্টটা হালকা আর একটু ফিট পাম্প করে গাড়িটা স্টার্ট করে সব চেক করে নিলাম। যাই হোক, আমাদের প্রবলেম এখন সলভ, ঠিক হয়ে গেছে। তো আমাদের আজকের ভিডিও এই অবধিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো মেকানিক্যাল ভিডিওতে। ততক্ষণ অবধি বাই বাই।